রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েবের ময়দানে তায়েববাসীকে দাওয়াতের জন্য গিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েববাসীদেরকে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে তায়েবের ময়দানের মানুষেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো বিধানদাতা নাই। তোমরা এক আল্লাহর ইবাদত করো। যদি তোমরা এক আল্লাহর ইবাদত করো তাহলে তোমরাই হবে সফল কাম। আমার ভাইরা, তায়েবের মানুষেরা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা কষ্ট দিয়েছেন, কতটা যন্ত্রণা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক করে ঘেরাও করে ফেলেছেন। ঘেরাও করে পাথরগুলো, চোকা চোকা পাথরগুলো তারা নবীজির দিকে নিক্ষেপ করে করে আঘাত করেছেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজিকে এতটা কষ্ট দিয়েছেন তায়েবের কাফিররা, আমার নবীজিকে এত জোরে পাথর দিয়ে আঘাত করেছে, যে আঘাতের জন্য নবীজির জুব্বার কাপড় ভেদ করে নবীজির শরীরের মধ্যে পাথরগুলো ঢুকে গিয়েছে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গিয়েছে। এরপরেও কাফেররা নবীজির উপর আঘাত করা থামায়নি, আবার নবীজিকে জোর করে তারা দাঁড় করায় দিয়েছে। আবার নবীজিকে পাথর দিয়ে আঘাত করেছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আপনার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে এতটা আঘাত করার কারণে যেইখান থেকে আমি নবীজির গাত থেকে পাথরটা বের করি, বের করার সঙ্গে সঙ্গে নবীজির সেইখান থেকে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে আসে। রক্তে রঞ্জিত হয়ে নবীজির জুতা মোবারক পায়ের সঙ্গে আটকায় গিয়েছে। বারবার তায়েবের কাফেররা আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর দিয়ে আঘাত করেছে, দাঁড় করায় দিয়েছে। নবীজি বেহুশ হয়ে গেছে, এরপরে আবার দাঁড় করায় দিয়েছে, আবার নবীজিকে আঘাত করেছে। আল্লাহর নবী এবার আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি আমাকে কার কাছে ছেড়ে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা পাঠিয়েছে। জিব্রাইলকে ডেকে বলেছে, জিব্রাইল যাও যাও আমার পয়গম্বরকে বলো যে সে যদি চায় তার অনুমতিতে তায়েববাসীকে ধ্বংস করে দেওয়া হবে। হযরত জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনি যদি শুধু বলেন এই তায়েববাসীকে ধ্বংস করে দেওয়া হবে, আপনার অনুমতির দিকে তাকিয়ে আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিব্রাইলকে বললেন, জিব্রাইল রে, আমি যদি সমস্ত তায়েববাসীর জন্য বদদুয়া করে সবাই যদি ধ্বংস হয়ে যায়, এই দ্বীন ও ইসলামের দাওয়াত আমি কার কাছে দিব? ওই দিন হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দেখে আসমান বহনকারী ফেরেশতারা, জমিন বহনকারী ফেরেশতারা সকলে এক বাক্যে কান্না করেছিল। আর একদিন হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈলকে যখন বললেন, ও আমার সন্তান, আমি তোমাকে স্বপ্নে দেখেছি জবাই করার জন্য, আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়েছে, আমি তোমাকে জবাই করতে দেখছি, তোমার কি অভিমত রয়েছে এখানে?
হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার সম্মানিত পিতা, আপনি আপনার কথাকে বাস্তবায়ন করুন। আল্লাহ যা আপনাকে অর্ডার করেছে আপনি অর্ডারকে ফলো করুন।